হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউবে ব্যানার এবং থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। তো আপনারা যারা আমার মতো নতুন ইউটিউবিং শিখতেছেন, তো আপনারা কিভাবে ভিডিওতে থাম্বনেল এবং ব্যানার লাগাবেন। আপনারা যদি এই থাম্বনেল এবং ব্যানার লাগানোর জন্য কোনো গ্রাফিক্স ডিজাইনের ওখানে যান, আপনার কিন্তু মিনিমাম 2 থেকে 3,000 টাকা খরচ হয়ে যাবে। তো আপনি ঘরে বসে আপনার এই কম দামি হ্যান্ডসেটটা ব্যবহার করে আপনি কিভাবে থাম্বনেল এবং ব্যানার এডিট করবেন এবং কোন অ্যাপসের মাধ্যমে এটি এডিট করা যায়, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এডিট করা হয়। তো ভিউয়ার্স, প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো আমি এখন আমার ফোনের প্লে স্টোরে ঢুকলাম। ঢোকার পরে নিচে সার্চ বার ওপরে লিখবেন কি ক্যানভা, CANVA, ক্যানভা লিখে এই অ্যাপ্লিকেশনটিতে আপনি প্রবেশ করবেন। এই যে লোগোটা, এই লোগোটা দেখে আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। যেহেতু আমার নামানো আছে সেহেতু আমি এখানে থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর একটু টাইম নেবে। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে সার্চ বারে আপনি লিখবেন হচ্ছে ইউটিউব, YOUTUB, ইউটিউব ব্যানার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে একটু, যেহেতু নেট প্রবলেম আমার, সেহেতু এখন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো শো করার পরে এই যে এইরকম কিন্তু আপনার সামনে কিন্তু যে সব অনেকগুলো মনে করো ব্যানার কিন্তু শো করবে। তো মনে করো আপনি এই ব্যানারটাকে আপনি সেট করে নিলেন যে আপনি এটা আপনার ইউটিউব চ্যানেলের কিন্তু পেছনে কিন্তু মানে ব্যানার হিসেবে সেট করতে চান। তো ওটা লোড নেওয়ার পরে এই পিকে কিন্তু চলে যাবে এবং এই পিকটাতে আপনার মূলত আপনার ছবি দিয়ে আপনি এডিট করতে পারেন এবং বিভিন্ন রকমের লেখা লিখে কিন্তু আপনি এডিট করতে পারেন, বা আপনার কোন ধরনের চ্যানেল ওই নামটা বুঝে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা ছবি দেওয়া আছে। ছবিটা আপনি এখান থেকে কি করবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে ক্রস ব্রেস ক্লিক করে গ্যালারিতে চাপ দিবেন এবং গ্যালারিতে চাপ দেওয়ার পর আপনার অনেকগুলো ছবি শো করবে। তো মনে করুন এই যে একটা ছবি আছে, এই ছবিটা আমি কিন্তু লাগিয়ে দেবো। তো ছবিটা একটু মধ্যে যেহেতু নেট প্রবলেম, তো ছবিটা এখানে এসে যায়। তো এই যে ছবিটা আপনি এইভাবে জায়গা মতন আপনি সেট করে দিবেন। ধরুন আপনি এইভাবে এটা সেট করে দিবেন, ঠিক আছে। এই তো ছবি সেট হয়ে গেল। তারপর আপনি যে এই যে উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা, এটা আপনি এখানে এডিট করে দিবেন। আর গাইস, এই তো লেখাটি আপনি কি করে দেবেন, এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি যে চ্যানেলের নাম দেবেন, মনে করুন আমার চ্যানেলের নাম দিচ্ছি কি স্বাধীন টিভি। এই স্বাধীন টিভি এইভাবে আপনি লেখে কিন্তু এখানে করতে পারেন। করার পরে উপরে দেখবেন এই যে এই আইকনে কিন্তু ঢুকে কিন্তু আপনি সেভ ইমেজ করে নিতে পারবেন। তো এই হলো প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে, তারপরে আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর উপরে লিখবেন হচ্ছে ইউটিউব থাম্বনেল, THAMBEL থাম্বনেল লেখার পরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এইরকম আপনার কাছে মানে একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে যেই মানে থাম্বনেলগুলো ইউজ করতে চান আপনি ওইভাবে বসে দেবেন, যেভাবে আমি ইউটিউব ব্যানারে লিখেছিলাম। মনে করো আপনি এই থাম্বনেলটা ইউজ করতে চান। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ওটা তখন আপনার কাছে শো করবে ঠিক ওই রকমভাবে। কিন্তু আপনি মনে করো টাকা বিষয়ক কিংবা মিউজিক বিষয়ক বা অন্য কোনো বিষয় নিয়ে আপনি যদি বানাতে চান, এরকম একটা প্রোফাইল পিকচার দেবেন। তারপরে আবার এখানে কিন্তু নামগুলো আপনি অ্যাড করতে পারেন, এগুলো ডিলিট করে দিতেও পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনি বুঝতে না পারেন, অবশ্যই ভিডিওটা আপনি ডাউনলোড করে বারবার দেখতে পারেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ। আর সবার শেষে একটা কথা, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যাওয়ার আগে আমার চ্যানেলটিকে একটা ছোট্ট হাতে লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।